তখন গুই বলে, আমার নাম গুই, আমি একজন এলিয়েন, আমি অন্য গ্রহ থেকে এসেছি। আমি 200 মিলিয়ন ইয়ার্স সমুদ্রের গভীরে ছিলাম আর তোমার আসার অপেক্ষা করছিলাম, কারণ তোমার আমার আত্মা একই। মোমো এসব শুনে তো অবাক, বলে, এগুলো আমার কাছে স্বপ্নের মতো লাগছে। গুই বলে, আমি আমার গ্রহের কমান্ডার ছিলাম, অন্য গ্রহ থেকে আমার গ্রহকে বাঁচানোই আমার দায়িত্ব ছিল। বাট একটা সময় শত্রুরা অ্যাটাক করে, আমি কিছু বোঝার আগেই, আর তারা চায় আমাকে তাদের সাথে নিয়ে যেতে। এর জন্যই আমাকে পাথরের ভিতর বন্দি হতে হয় আর তোমার আসার অপেক্ষা করছিলাম। আমি খুব তাড়াতাড়ি আমার গ্রহে ফিরে যাব, কিন্তু এখানে যতদিন থাকবো আমাকে তোমার শরীর ইউজ করতে হবে। মোমো বলে, তোমার যতদিন খুশি ইউজ করো, বাট আমার মায়ের খেয়াল রেখো আর হেলেনকেও দেখে রেখো, কারণ আমি হেলেনকে ভালোবাসি। গুই বলে, ভালোবাসা সেটা আবার কি? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের খেয়াল রাখবো। এরপর গুই বাই বলে ওখান থেকে চলে যায়। মোমো তো অনেক খুশি হয়, ফাইনালি এলিয়েনের সাথে দেখা করতে পেরেছে। এরপর একটা মহিলাকে দেখতে পাই, তাকে কিছু লোক ফলো করছে। আসলে এই মহিলাটিও এলিয়েন, তো তাদের থেকে বাঁচতে নিজেকে অদৃশ্য করে রাখে। এরপর তারা চলে গেলে মহিলাটি দৃশ্যমান হয়। নেক্সট সিনে দেখি মোমো কেক খাচ্ছে আর জিন জিন অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এরপর জিন জিন মোমোকে বলে, তুমি কি এলিয়েন হয়ে গেছো? এটা শুনে তো গুই অবাক হয়ে যায়। আর তাছাড়া গুই মোমোর মেমোরি থেকে বুঝতে পেরেছে জিন জিন মোমোর বেস্ট ফ্রেন্ড। তো এখানে জিন জিন মোমোর চেঞ্জ ব্যবহার দেখে বুঝতে পেরেছে মোমোর সত্যি স্মৃতি হারিয়ে গেছে। তখনই রেগে হেলেনের কাছে যায়। হেলেনকে বলে, তোমার জন্যই মোমোর আজ এই অবস্থা। তুমি যদি ওর মন না ভাঙতে তাহলে কখনোই ও এত গভীরে যেত না, আর ওর স্মৃতিও হারাতো না। তুমি আমার সাথে এক্ষুনি চলো, মোমোর সাথে দেখা করবে। হেলেন তো যেতে চায় না। তখন জিন জিন চিল্লাতে থাকে, জিনিসপত্র ফেলে দেয়। এরপর জোর করে টেনে হেলেনকে নিয়ে যায়। পরের সিনে দেখি হেলেন মোমোর সাথে দেখা করতে এসেছে। তখনই মোমো ওয়াশরুম থেকে বের হয়, হেলেনকে দেখে ইগনোর করে। তখন হেলেন বলে, তুমি আমাকে ইগনোর করছো? তখন গুই বলে, তুমি কে? তখন হেলেন বলে, আমার অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছো? তোমার যদি মনে না থাকে তাহলে স্কুলে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করো হেলেন কে। তখন গুইরও মনে পড়ে মোমো হেলেনের কথা বলেছিল, তাহলে এই হেলেন। গুই হেলেনকে স্ক্যান করে বলে, তুমি ওভার স্মার্ট হওয়ার নাটক করো, বাট সেটা তুমি নও। হেলেন রেগে বলে, আমি তোমাকে দেখতে এসেছিলাম আর তুমি আমাকে অপমান করছো, তাহলে আমি চলে যাচ্ছি। হেলেন যাবার পর গুই বলে, বোকা মানুষ। নেক্সট সিনে দেখি গুইকে বাসায় নিয়ে এসেছে। ইউচেন ফুল দিয়ে মোমোকে ওয়েলকাম জানায়, বাট গুই ইউচেনকে ইগনোর করে। এরপর সব কিছু দেখতে থাকে। তো মোমোর মা গুইকে রুমে নিয়ে যায়। এরপর ইউচেনকে বলে, মোমোর খেয়াল রেখো। এরপর তারা কাজে চলে যায়। গুই রুমের সবকিছু দেখতে থাকে আর তখন ফোন দেখতে পায়। সেখানে কারোর নাম দেখে ফোন দেয় আর ওপাশ থেকে হেলেন হ্যালো হ্যালো বলতে থাকে। এরপর গুই ফোন কেটে দেয়। আর তখনই ইউচেন চলে আসে, বলে, তোমার ক্রাশ হেলেনের কথা মনে আছে, তার মানে তুমি স্মৃতি হারানোর নাটক করছো আর আমার বাবাকে বোকা বানাচ্ছো। গুই বলে, এটাই একমাত্র জিনিস আমার কাজে লাগবে। এরপর গুই ইউচেনের কলার ধরে বলে, তুমি খুবই অদ্ভুত, অন্য মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, আর কি সব বাজে দুর্গন্ধ চুলে স্প্রে করে রেখেছো। ইউচেন বলে, আমার থেকে দূরে থাকো আর আমার হেয়ার নিয়ে কোনো কথা হবে না। তো গুই দূরে সরে যায় আর রুমের জিনিস দেখতে থাকে। তখন টুথপেস্ট আর ব্রাশ হাতে নিয়ে দেখতে থাকে। তখন ইউচেন বলে, তোমার সত্যিই কি মনে নেই এটা দিয়ে কি করে? কোনো সমস্যা নেই, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। তখন ইউচেন শিখিয়ে দেয় কিভাবে ব্রাশ করে সেটা গিলে ফেলতে হয়। আর সেটাই গুই করে। এটা দেখে ইউচেন তো হাসতে শুরু করে আর বলে, তুমি সত্যি পাগল হয়ে গেছো। গুই ভাবে এখানকার মানুষ খায়, ঘুমায়, ব্রাশ করে আর ওয়াশরুমে যায়, সব ফালতু কাজ করে। এভাবে চলতে থাকলে আমি কখনো নিজের বাড়ি যেতে পারবো না, তাই খুব তাড়াতাড়ি আমাকে প্ল্যানিং করতে হবে বাড়ি যাওয়ার। নেক্সট সিনে দেখি গুই ভাবে, এই বডিতে কতটুকু শক্তি আছে সেটা আমাকে দেখতে হবে। এরপর স্ক্যান করে দেখে এই বডি তো অনেক দুর্বল। তখন গুই মোমোর বডি সুপার শক্তিশালী বানায়, তার মানে এখন থেকে গুইর সাথে কেউই পেরে উঠবে না। পরের সিনে দেখি গুই রেডি হয়ে রুম থেকে বের হয়।
বাহিরে যাওয়ার জন্য, বাট ইউচেন বাধা দিলে গুই ইউচেনকে ধাক্কা দিয়ে বাহিরে চলে যায়। ইউচেন তো অবাক হয়ে যায়, মোমো আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। পরের সিনে দেখি মোমো যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন তার খিদে পায়। তখন একটা দোকানে গিয়ে খাবার অর্ডার করে, বলে ওই টেবিলে যেসব খাবার খাচ্ছে সেম খাবারগুলো আমাকে দিবেন। কিছুক্ষণ পর খাবার চলে আসে। এরপর যখন বিয়ের মুখে দেয় একটুও ভালো লাগে না, তখন আবার গ্লাসেই মুখ থেকে বের করে ফেলে। বাটা যখন মিট খায় তখন সেটা পছন্দ হয়। পাশের টেবিলে ছেলেগুলো গুইর কাছে আসে। একজন তো গ্লাসের বিয়ার খায়, বলে এটার স্বাদ তো ভিন্ন, মানে খুবই স্বাদ। এরপর যখনই গুইর কাঁধে হাত দেবে তখন গুই হাত মুচকে দেয় আর ছেলেটিকে ফেলে দেয়। এটা দেখে তো সবাই অবাক। বাকি ছেলেগুলো এলে গুই তাদের অবস্থাও খারাপ করে দেয়। দোকানের মালিক মারামারি দেখে পুলিশকে কল করে। গুই সবাইকে মারার পরে আবারও মিট খেতে শুরু করে। আর তখনই পুলিশ চলে আসে আর গুই সহ সবাইকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়িতে বসে ছেলেগুলো গুইকে দেখে ভয় পাচ্ছে। এরপর গুইকে পুলিশ স্টেশনে দেখি। ফিমেল পুলিশ বলে, দোকানদার আমাদের বলেছে মারামারি তুমি শুরু করনি, তুমি তো শুধু নিজেকে প্রোটেক্ট করছিলে, তাই তোমাকে আমরা ছেড়ে দেব। বাট তোমার বাবাকে এখানে আসতে হবে, বলো তোমার বাবার নাম কি? তখন গুই বলে, আমি জানি না বাবার নাম। এটা শুনে অফিসার অবাক হয়। এরপর বলে, ঠিক আছে, যার নাম মনে আছে তার নাম বলো। তখন গুইর মনে পড়ে মোমো হেলেনের নাম বলেছিল। তখন গুই অফিসারকে হেলেনের নাম বলে। এদিকে দেখি হেলেন বসে কিছু কাজ করছে। তখন পুলিশ কল করে ডাকে। হেলেন তো ভাবে আমি আবার কি করলাম। পরে সিনে হেলেনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। অফিসার তো ভাবে মোমোর বয়ফ্রেন্ড, তাই মোমোকে ছেড়ে দেয়। আর সাথে মোমোর ফোনে অফিসারের ফোন নম্বরও সেভ করে দেয়। মোমোকে বলে কখনো প্রয়োজন হলে আমাকে কল করো। এরপর অফিসার চলে যায়। গুইও যেতে শুরু করলে হেলেন বলে, যখন আমার কাছে ফোন এসেছে তখন তো আমি ভয় পেয়ে গেছি, আমি আবার কি করলাম? আচ্ছা একটা কথা বলো, তোমার বাবাকে না ডেকে আমাকে কেন ডাকলে? তখন গুই বলে, আমার বাবার নাম মনে নেই, শুধু তোমার নাম মনে আছে। তো এটা শুনে হেলেন বলে, তুমি তো আমাকে পাওয়ার জন্য দিনের পর দিন আরো বেশি পাগল হয়ে যাচ্ছ। গুই বলে, তোমার খুশি হওয়া উচিত যে আমার তোমার নাম মনে ছিল। এরপর দুজনেই বাহিরে চলে আসে। হেলেন বলে, তুমি কি সত্যি ওই ছেলেদের মেরেছো? তখন গুই হ্যাঁ বলে। এটা শুনে হেলেন হাসতে শুরু করে আর বলে, তোমার এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে আসা ঠিক হয়নি। হাসপাতালে বসে তোমার আরো ভালো করে মাথার চিকিৎসা করা উচিত ছিল। আচ্ছা এই নাও সিএনজি ভরা টাকা, এটা নিয়ে বাসায় চলে যাও। আর হ্যাঁ, এটাকে আবার ভালোবাসা মনে করো না, আমি শুধুমাত্র তোমাকে হেল্প করছি। বই টাকা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, বলে তার মানে এই রকম নোট দিয়ে সবকিছু কেনা যায়, যা খুশি করা যায়। হেলেন বলে, মনে হয় তুমি প্রথমবার টাকা দেখছো। মোমো বলে, হ্যাঁ আমি এই প্রথমবারই টাকা দেখলাম, আর সেটাও আবার তোমার মতো বোকার কাছ থেকে। একথা শুনে হেলেন রেগে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি গুই মোমোর স্টাফ ফাদারের সামনে হাত পেতে আছে। এটা দেখে মোমোর বাবা ভাবে মোমো হয়তো টাকা চাইছে, তাই টাকা বের করে দেয়। বাট তারপরও গুই হাত সরায় না। এরপর ওয়ালেট থেকে সব টাকা বের করে দেয়, কিন্তু তখনও গুই হাত সরায় না। তখন মোমোর বাবা লুকিয়ে রাখা শক্সের থেকে টাকা বের করে দেয় আর বলে, এটা আবার তোমার মাকে বলো না যে আমি এখানে টাকা লুকিয়ে রাখি। এরপর গুই টাকা নিয়ে বাহিরে চলে আসে। রাস্তায় এত গাড়ি দেখে ভাবে, এখানকার গাড়ি কত স্লো চলে, আর আমাদের ওখানের রকেট কত দ্রুত গতিতে চলে, সেটাও আবার আকাশে। এরপর একটা গাড়ির শোরুমে গিয়ে বলে, আমি এই গাড়িটা কিনতে চাই। তখন ওখানে একটা স্টাফ আসে। বাট যখন গুই এত কম টাকা দেয় তখন তো স্টাফের সাথে ঝগড়া শুরু হয়। দূর থেকে একটা বৃদ্ধ কাপল এগুলো দেখে তাদের কাছে আসে। স্টাফকে বুঝিয়ে তারা পাঠিয়ে দেয়। আর গুইকে বলে, এটা খেলার জায়গা না, তুমি বাসায় যাও। বাট গুই ওই মহিলাটিকে ফেলে দেয়। মহিলাটি পড়ে যাওয়ায় গুইর খুব খারাপ লাগে। মহিলাটি গুইর পকেট থেকে একটা চিরকুট পায়। আসলে এটা মোমোর মা সব জামা কাপড়ে রেখে দিয়েছে। তো লেখা দেখে তারা বুঝতে পারে মেয়েটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপর গুইকে বাসায় নিয়ে আসে। তখন গুইর মা গুইকে ঘরে পাঠিয়ে দেয়
আর তাদের ধন্যবাদ জানায়। পরের সিনে দেখি গুই ব্রাশ করছে আর মোমোর মাও সাথে আছে। বাটা যখন দেখে ব্রাশ করে গুই গিলে ফেলছে, তখন মোমোর মা বলে, ব্রাশ করে গিলতে হয় না, এটা ফেলে দিতে হয়। এরপর বলে, তুমি স্কুলে যাবে কবে? গুই বলে, আমি স্কুলে যাব না। নেক্সট সিনে মিস্টার চাওকে দেখি তার অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল থেকে কিছু ফাইল নিয়ে এসেছে। তখন মিস্টার চাও মোমোর ফাইল দেখে। তখন তার সন্দেহ হয় আর বলে, সমুদ্রে এত গভীরে গিয়েও বেঁচে ফিরে এসেছে। তাছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। তার মানে মোমোর মধ্যে কোনো এলিয়েন প্রবেশ করেছে। আসলে তারা এভাবেই এলিয়েন খোঁজে যারা একটু দেখতে অদ্ভুত। এদিকে দেখি গুই রেডি হয়ে বেরিয়ে পড়ে। তখন রাস্তায় মিস্টার চাও মোমোকে কিডন্যাপ করবে, বাট তখনই তার কাছে একটা ফোন আসে। বলে তারা এলিয়েন ধরেছে, আপনি এক্ষুনি চলে আসুন। এর ফলে গুইকে আর কিডন্যাপ করতে পারে না। মিস্টার চাও বলে, কিছুদিন নিজের জীবন উপভোগ করে নাও, এরপর তো আমার ল্যাবে বন্দি থাকতে হবে।